হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি করছি মাটন পায়া। এই মাটন পায়াকে গতকাল রাতে আমি ভিনেগার আর লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং ভালো করে চেক করেছিলাম এর গায়ে কোনো চুল বা লোম আছে কিনা। তো এটা ভালোই পরিষ্কার, কিছু নেই এতে। এখন আমি একটি পাত্রে পানি নিয়েছি, এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। তারপর আমি এই মাটন পায়াগুলোকে এর ভিতরে দিয়ে দিব, দিয়ে একে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিব, যাতে এর ভিতরে যে একটা স্মেল থাকে মাটনের, সেই স্মেলটা চলে যায় আর বাজে কোনো গন্ধ না লাগে খাওয়ার সময়। আচ্ছা, আমি হলুদ পানিটা ফেলে আবারও খাসি পায়াগুলোকে অনেকবার ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ঘিতে ভালো মতো ভেজে নিব। তো সেজন্য এই পাত্রে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন, আপনাদের যতটুকু পায়া ইউজ করবেন সেভাবে ঘি দিবেন। মানে আমি এতে দিলাম তেজপাতা, কিছু গোলমরিচ, লবঙ্গ, এখন দিব রসুন কুচি আর আদা কুচি। এখন আমি একে আমাদের পায়াগুলো দিয়ে ভালোভাবে ভেজে, যাতে ঘিয়ের স্মেলটা ভিতরে খুব ভালোভাবে চলে যায়। এখন আমি পায়ার মশলাটা বানিয়ে নিব। আমি একটা পাত্রে দিচ্ছি টক দই, অল্প হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি শানের প্যাকেট পায়ার মশলা। আপনারা যদি রাঁধুনি পান, রাঁধুনি ইউজ করতে পারেন। মশলাগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আমি পায়াটা রাঁধবো এই ইনস্টাপটে। এখন আমি ইনস্টাপটে কিছুটুকু তেল দিয়ে নিচ্ছি। পর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি এতে অল্প একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এতে দিচ্ছি আদা রসুন পেস্ট আর আমাদের মিশিয়ে রাখা মশলাগুলো। এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে কষাবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে আমার পায়াগুলো একে একে অ্যাড করে দিব। এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন আমি এটাকে প্রেসার কুকার মোডে 35 মিনিটসের জন্য রান্না করব। তারপরে দেখব যদি আরও লাগে তাহলে পরে আরও টাইম অ্যাড করব। আমার এটা হয়ে গেছে। আমি আরও 25 মিনিট দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল পুরোপুরি সিদ্ধ হয়নি, কিন্তু এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন জাস্ট আমি এই পানিটাকে শুকিয়ে ফেলবো আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমার মাটন পায়া রেডি, দারুণ লাগছে দেখতে। এখন আমি উপর দিয়ে একটু লেবু চিপে দিব, একটু ধনেপাতা দিয়ে দিব। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।